ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ দোয়ায় আমরাও ভালো আছি। তো আমি শারমিন ঢাকা থেকে বলছি। তো এই তো আজকে বানিয়ে নিলাম রুটি। সকালবেলা রুটি বানালাম, তো এখন সবাইকে বাচ্চাদের নাস্তা দিয়ে দিয়েছি, খেতে বসছে। এই তো লাউ ভাজি, ও কি শীতের দিনে এই লাউ ভাজি ধনিয়া পাতা দিয়ে আর এই রুটি সেই মজা লাগে। আর ইসমাইল তো এই তো খাচ্ছে নাস্তা। তো এই তো ইসমাইলকে এখন নাস্তা খাওয়াই দিচ্ছি। দেখেন এই যে ইসমাইল খাচ্ছে আর আমিও খাচ্ছি। এই তো আমার রুটি, তো খেয়ে নিচ্ছি রুটি। আর আতিফা গোসল করে বের হলো, এখন চলে যাবে নাস্তা খেয়ে মাদ্রাসায়। তো এই তো ওরা দুজন নাস্তা খেয়ে নিচ্ছে, এখন চলে যাবে মাদ্রাসায়। ওরা তো সারাদিন বাসায় থাকে না, তাই উঠাতে পারি না। তো এখন ওদেরকে একটু উঠে রাখলাম। এই যে নাস্তা খাচ্ছে, হাই দিয়ে দাও। এই তো পিচ্চিও হাই দিচ্ছে। সবাই হাই দিয়ে দাও, বলো লাইক করবেন। এই তো নাস্তা খেয়ে নিচ্ছি এখন, সবাই সাথেই থাকেন। আসেন আপনারাও এসে পড়েন, সকাল সকাল লাউ ভাজি দিয়ে নাস্তা খেয়ে নেন। আসেন, নেন। পিচ্ছি তো সকাল সকাল উঠে মোবাইল দেখছে। এই তো টিফিনে পেয়ারা কেটে দিয়ে দিলাম। আর এই তো আপনার ভাইয়াও খেতে বসে গেছে, তো খাচ্ছে রুটি। চলে যাচ্ছে মাদ্রাসায়। এখন ছাদে যাওয়ার সময়। তো কালকে তো চাল শেষ হয়ে গেছিল, তো চাল নিয়ে আসছে, এখন চালটাকে ঢেলে নিব। চলেন, সাথেই থাকেন। তো এই তো চালটাকে তো ঢেলে নিচ্ছি, সাথেই থাকেন। আজকে দেখি কি রান্না করতে পারি, এখনো ডিসাইড করি নাই। তো এই তো চাল নিতে এসে পড়লাম। এই তো চাল নিয়ে চলে যাচ্ছে, এখন বিছানাগুলো গুছিয়ে নিব একবারে। এখন তো সকালে যেগুলো খাওয়া দাওয়া হয়েছিল সেগুলো থালাবাটি ধুতে এসে পড়লাম। এখন থালাবাটিগুলোকে ধুয়ে নিব, তারপর ভাতের চাল ধুয়ে ফেলবো। তারপর পাঙ্গাস মাছ দিয়ে ডিসাইড নিয়েছি এখন কি রান্না করবো। তো পাঙ্গাস মাছ দিয়ে লুইবা আছে, বরবটি, হ্যাঁ অনেকে না লুইবা বলে, আপনারা কি বলেন সেটা জানি না, কিন্তু অনেকে লুইবা বলে, আবার অনেকে বরবটি বলে। তো আমরা লুইবাও বলি, বরবটিও বলি। তো বরবটি দিয়ে এই পাঙ্গাস মাছ আলু দিয়ে রান্না করব। আর দেখি কি রান্না করতে পারি। আর এখন খাওয়া হয় না, মানে ভাত খাওয়াই হয় না, ভাত খাইতে মন চায় না একদমই। বাচ্চারাও ভাত খায় না, এই অল্প করে ভাত খায়, এক দুই লম্বা খাওয়ার পরে আর খেতে চায় না। তো আমারও খেতে মন চায় না, ওরা বউ দেখে এখন ইদানিং ভাত কম খায়। তো এই কারণে রান্না বান্নাটা করতে ভালো লাগে না, খাইলে সে রান্না করতে মন চায়, না খেলে তো রান্না করতে মন চায় না। এখন দেখি বলছি ডালও রান্না করবো, এখন দেখি যদি হয় রান্না করবো, আর নাহলে এক কোটি করবো। যেমন কি আমাদের বাসায় যদি তরকারি হয়, তাহলে যদি ডাল রান্না করি তাহলে ডাল থেকে যায়, তরকারি দিয়ে পরে ভাত খেয়ে উঠে। এখন চিন্তা ভাবনা করি যে কি রান্না করা যায়। পাঙ্গাস মাছ বের করে নিয়ে আসলাম, বললাম যে পাঙ্গাস মাছ রান্না করবো। দেখি পাঙ্গাস মাছই রান্না করি। আমাদের একটু লাউ আছে, মুসুরি ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করি। আমাদের বাসায় আবার অল টাইম লাউ থাকে, লাউটা সবাই খায়। কলের পানি কি কোনো ঠান্ডা, ফ্রিজের পানি লাগবে না, এটা কিন্তু ঠান্ডা, কলের পানি চাকলের মতো ঠান্ডা। তাই তো পাঙ্গাস মাছ নিয়ে আসছি, পাঙ্গাস মাছটাকে এখন ভিজিয়ে দিব। পাঙ্গাস মাছ দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে রান্না করবো। আর লাউ দেখি একটু মুসুরি ডাল দিয়ে একটু রান্না করে দিই। ভাতই খাওয়া হয় না এখন, শীত আসতে পর থেকে মানে কেউই ভাত খেতে চায় না, রাত্রে ভাত খেতে ভালো লাগে না। সকালে রুটিও মনে হয় একটা দুইটা খেয়ে আর খেতে মন চায় না, একটা খেয়ে আর খেতে মন চায় না, দুইটা তো দূরের কথা, একটা খেয়ে আর খেতে মন চায় না। তো খাইলে সে রান্নাতে ভালো লাগে, না খেলে রান্না করে খাওয়াইলে তো ভালো লাগে না। আর জিনিসের যে দাম, অপচয় করাটা না ভালো। ওই তো মাছ তো ভিজিয়ে দিলাম, এই যে দেখেন মাছ ভিজিয়ে দিলাম। চালটাকে ধুয়ে নিব, মাছটা ভেজে ফেলবে, মাছটা ভেজে রান্না করবো, ভালো লাগে।
মানুষ বলতো পাঙ্গাস মাছ খাই না, পাঙ্গাস মাছ কে খায়, কিন্তু এখন থেকে আমাদেরও পাঙ্গাস মাছ খেতে মন চায় না। পাঙ্গাস মাছ ভালো লাগে, এই যে মাছ আছে আর অন্য ধরনের, কিন্তু পাঙ্গাস মাছটা আমি আবার আগে খেয়ে শেষ করি কেন, না হলে না পাঙ্গাস মাছ বেশি দিন ফ্রিজে রাখলে একটা গন্ধ আসে, ওই পরে আর পাঙ্গাস মাছটা খেতে ভালো লাগে না। তো এর জন্য পাঙ্গাস মাছটা আগে খেয়ে শেষ করি। ফ্রিজে এখন অনেক পদে মাছ আছে, কিন্তু পাঙ্গাস মাছটা আগে খাওয়ার কারণে যে বললাম, পাঙ্গাস মাছটা এমনিই তো আসলে ভালো লাগে না। আমাদের সবসময় নদীর পাঙ্গাস আনে, বড় বড় পাঙ্গাস মাছ আনে, কিন্তু তারপরেও আমরা কখনো ওই ছোটো মাছ খাই না। পাঙ্গাস যেগুলো ছোটোগুলো বিক্রি করে ওগুলো ভালো লাগে না, ওগুলো কেমন কেরাসিনের গন্ধ আসে, এই জন্য সবসময় বড় পাঙ্গাস আনে নদীর। তো পাঙ্গাস মাছটা আগে অনেক ফেভারিট ছিল, যেমন পাঙ্গাস মাছ যদি কাঁচা মনে করে দিত তারপরেও খেয়ে ফেলতাম। তারপর আবার ভাইটা রান্না করলে অনেক মজা লাগতো, শাশুড়ি রান্না করতে, শাশুড়ির হাতে পাঙ্গাস মাছটা বেশি ভালো লাগে। আবার মা যে সময় রান্না করতে, মার হাতে অনেক মজা। কিন্তু এখন জানি না, পাঙ্গাস মাছ থেকে একটা লুচি উঠে গেছে, পাঙ্গাস মাছ ভালো লাগে না। ওদিন পাঙ্গাস মাছ আনছিল 2টা বড় বড় নদী পাঙ্গাস, তো মাছগুলোকে আগে খেয়ে শেষ করি, না হলে পরে আর খেতে মন যাবে না। শুনছি যে গরমের দিনে খাইতে ভালো লাগে না, শীতের দিনে বেশি বেশি করে খেতে ভালো লাগে, কিন্তু আমাদের উল্টা হয়ে গেল। গরমের দিনে তো ভালোই ছিলাম, খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে, কিন্তু শীত আসতে আমাদের খাওয়া দাওয়া খুবই যাচ্ছে, আমাদের খাইতেই মন চায় না। আমি বললামই তো কয়েকদিন যাবো শরীরটা ভালো নেই, খালি মাথা ব্যথা করে, মাথা ঘুরায়। আমার আবার একটু মাথা ব্যথার সমস্যা বেশি, মাঝে মাঝে কিছু মনোযোগ দিয়ে যদি একটা কোনো কাজ করতে থাকি তাহলে ওই গেটির রকটা ছিঁড়ে যায়, মনে হয় গেটিতে অনেক ব্যথা হয়, অনেক ব্যথা। আমার এই গেটিটা কয়েকদিন পর পরে খুলে যায় আর ব্যথা হয়ে যায়, সেই কারণে একটু চাল তো ধুয়ে নিলাম, কালকে চাল শেষ হয়েছিল, তো চাল নিয়ে আসছে কালকে 1 বস্তা, 25 কেজির বস্তা নিয়ে আসছিল, তো চাল তো ধুয়ে রাখলাম। তো এখন পানি দিয়ে দিব, মগ নিয়ে আসি। তো আমার আবার মা এই মগের রাইস কুকার ভাত রান্না করলে এই মগটা দিয়ে পানি মেখে দিই। তো ওদিন তো গ্যাস নিয়ে একটা কাহিনী হয়েছিল, যেমন গ্যাস বলেছিলাম না, শেষ বেশি পোলাও রান্না করতেছিলাম, তারপর বললাম যে গ্যাস শেষ হয়ে গেছে, কিন্তু গ্যাসটা শেষ হয়নি, গ্যাসটা আম্মুর রুমে নিচে পড়ে, তারপর আবার গ্যাসটা মানে চলতেছে। তারপর তো 2 দিন রান্না করে খেলাম, তো দেখি আম্মুর রুমে নিচে বলছে যে আমার ভাই দিয়ে আসবে। তো 2 দিন রান্না করে খাইছি, খাওয়ার পরে আম্মু কাপড় ধরে বলতেছে গ্যাসটা এখন অনেক গ্যাস, তুই গ্যাস কেমন শেষ হয়েছে বলবি, তার জন্য আবার গ্যাসটা নিয়ে আসছে উপরে। তো ওই দিয়ে আসার পরে আবার যে আনছি 2 দিন রান্না করে খাইলাম, পরে যে আজকে সকালে রুটি বানাইতে আসছি, এখন দেখি গ্যাস নেই। আর কি করে রাখছে গ্যাস না থাকলে, তো গ্যাস শেষ হয়ে গেছে, তো আবার গ্যাস আনতে হবে। তো আজকে কারেন্টেই রান্না করতে হবে, রাইস কুকারে ভাত বসাই দিব, আর ওই যে ইন্ডাকশনে তরকারি রান্না করে নিব। তো দিয়ে দিলাম 3 পট, 3 মগ পানি, 1 মগ আর অর্ধেক দিব, 3 পট চাল দিচ্ছি আর অর্ধেক চাল। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করবেন, পাশে থাকবেন আমাদের। আর যারা আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থাকবেন সবসময়, অনেক ভালো লাগছে আপনারা আছেন আমাদের পাশে আর ভিডিওগুলো দেখছেন, অনেক খুশি আমি। তো এভাবে আমাদের ভালোবাসা দিয়ে যাবেন। আর প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আশা করি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। মানুষ জীবনে অনেক স্বপ্ন নিয়ে একটা জিনিসে আসে, একটা পদক্ষেপে আসে, তো আমাদেরও কিছু স্বপ্ন নিয়ে আমরা আসছি, তো প্লিজ আমাদেরকে নিরাশা করে দিবেন না, অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন আর আমাদের পাশে থাকবেন। তো এই তো মোটামুটি শেষ করলাম, আজকে রান্না করতে বললাম যে পাঙ্গাস মাছ দিয়ে 2 পদ দিয়ে। পৃথিবীতে এখন মানুষের ভিতরে হিংসাটা বেশি, কে কাকে ধুয়ে উপরে উঠবে, কে কাকে রেখে কতটা ভালো দামি জামা পরবে, এগুলো নিয়ে শুধু সারাদিন হিংসা করে, কিন্তু এটা চিন্তা করে না পৃথিবীটা কয়দিনের। পৃথিবীটা তো আজ আছি কাল নেই, আজ আছি কাল নেই, আজ আপনাদের সাথে কথা বলছি, কাল কেমন আছে শুনতে পারবেন যে আমি নাই, ঠিক না? সেটা কেউ চিন্তা করে না, শুধু চিন্তা করে নিজের স্বার্থটা। অনেকের সাথে দেখা হলে শুধু বলে, মানে কিছু কিছু মানুষ আছে পৃথিবীতে এমন যে আমি এত দামি জামা পরি, বা আমি এত কিছু করি, এত টাকার মাছ খাই, বা এত টাকার জিনিস করি, বা এত টাকার জিনিস নিয়ে আমি চলাফেরা করি। আর এই অহংকার করা ভালো না। অহংকার হচ্ছে অবপতনের মন, একদিন হলেও দেখবা তোমাকে মাটিতে টেনে এনে রাখবে। আর কেউ কখনো বড় ছিল না, সবাই ছিল ওই ছোট্টকালের শিশুর মতো, ঠিক আছে? অহংকার খুব খারাপ জিনিস, অহংকার কেউ করবেন না, কারোর সাথে কেউ অহংকার করবেন না, না হলে আল্লাহ আবার ওটা পড়াবে, ওটা আপনাকে পড়াবে, এবং ওটার থেকে আপনি দেখবেন এক সময় আল্লাহ আপনাকে পরীক্ষা নেবে যে তুই অহংকার করছিস, আজ তোকে আমি কোথায় এনে দাঁড়া করছি দেখ তুই। তো কখনো অহংকার করবেন না, সবাইকে সবাই মানুষ মনে করবেন, ভালোবাসতে শিখেন, আমাদের আশেপাশে যারা আছে সবাইকে আপনারা ভালোবাসতে শিখেন। অহংকার এমন একটা খারাপ জিনিস, ঠিক আছে? আর আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন। এটা বলার কারণ আমার কিছু কিছু মানুষ আছে, মানে এভাবে চলাফেরা করে বা এভাবে থাকে, সেগুলো দেখলে মানে খুবই খারাপ লাগে। তো শুনেন, সবাই কিন্তু ভাত খায়, কেউ বেশি খায় কেউ কম খায়। ভাত বলতে কেউ হয়তো বা ভালো কিছু দিয়ে খায়, কেউ হয়তো বা খারাপ কিছু দিয়ে খায়, কিন্তু খায় তো খাবার।
না খেয়ে তো আর থাকে না। আর ওর রিজিকে যা লিখে রাখছে তাই আল্লাহ খাওয়াচ্ছে ওকে, ঠিক না? সেটা নিয়ে কখনো মন্তব্য করবেন না যে আমি আজকে এটা রান্না করছি, আমি আজকে ওইটা খাচ্ছি, বা আমি আজকে এত টাকার জামা পরছি, আমি এটা বানাইছি, সেটা করছি। এগুলো করাটা ঠিক না, ঠিক আছে? এগুলো করাটা ঠিক না। আছে আপনার, আসে আপনি ফুটাবেন কেন? আপনার আসে আপনি সুন্দরভাবে সেটাকে নিয়ে মনের ভিতরে রাখেন। তারপর যেটাকে ফুটাচ্ছেন সেটাকে না ফুটিয়ে ওই কিছু কিছু গরিব দুঃখীনের মাঝখানে দেখবেন ওই টাকাগুলোকে বিলিয়ে দেন। মানুষের মুখের হাসিগুলো দেখলে এমনি আপনি সুখ চলে আসবে। আজকে গরিবে একটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেক গরিব, চলার মতো ক্ষমতা নাই, সেই গরিব মানুষটাকে আপনি 2000 টাকা হাতে দেন, ওই গরিব মানুষের যে মুখের হাসিটা, সেই হাসিটাই আপনার কাছে আজকে দুয়া হয়ে আসে দাঁড়াবে। আপনাকে ওই 2000-এর বদলে 2 লাখ টাকা আপনার কাছে আল্লাহ দিবে না? কি আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন। এগুলো বলার একটাই কারণ, কিছু কিছু মানুষ আছে নিজের খাবার, নিজের চাল চলতি নিয়ে অনেক প্রশংসা করে যে আমি এটা খাই, বা আমি ওইটা খাই, আমি এত দামি মাছ খাই, বা আমি এত দামি পোশাক পরি। এটা ঠিক না, এটা ঠিক না। মরতে সবারই হবে, এক মাটিতেই সবাই যাবেন, এগুলো আর কখনো বলবেন না। একটু চিন্তা করবেন যে আজ না মরলেও কাল মরতে হবে, বা মরলে এক মাটিতেই যাব। হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই, ওই আখিরি ময়দানে সবাইকে একসাথেই দাঁড়া করবে বিচারের জন্য। তো আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে আবারও বলছি, সবাইকে মাফ করে দেন, সরি। কিন্তু আমার বলতে মন চাইলো, এটার জন্য বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু কিছু কিছু মানুষের এই ব্যবহার আচরণগুলো দেখলে না খুবই কষ্ট লাগে। আরেকজন মানুষকে কষ্ট কখনো দিবেন না। সব সময় নিজের যা আছে সেটা নিয়েই সুখে থাকার চেষ্টা করবেন। কখনো বলবেন না যে আমি অসুখে আছি, বা আমি কেন কম খাই, বা আমি কেন বেশি খাচ্ছি, আরেকজনে অনেক বেশি খাচ্ছে আমি কেন কম খাচ্ছি, এরকম কখনো বলবেন না। আল্লাহ এটাতে খুবই নারাজ হয় যে দেখ আমার বান্দাকে আমি একটা পরীক্ষা নিচ্ছি, সেই পরীক্ষাতেও আমার বান্দা পাশ করতে পারলো না, সেই পরীক্ষাতেও আমার বান্দা ফেল করে গেল। ওই সময় দেখবেন যে আপনি এইরকম অভাব চলে আসবে, আপনি সেই অভাব থেকে আর কখনো উঠতেই পারবেন না। তো আল্লাহ সবসময় বলছে যে সবাইকে ভালোবাসতে শিখেন, গরিব দুঃখীনকে আরো দান খরচ করতে শিখেন। যাদের সাথে এই আলোচনাগুলো করেন যে আমার হ্যাঁ আছে, ত্যান আছে, এটা দিব, এটা কিনবো, ওইটা কিনবো, এত টাকার জামা, অত টাকার জামা, এগুলো না বলে আপনারা কি করবেন? বলবেন পরামর্শ দিচ্ছি, পরামর্শ না, ওইগুলো না বলে আপনারা ইয়া করতে পারেন, বাইরে একজন ফকির, একদম এতিম, তাদেরকে কিছু টাকা দান করে দিবেন, আল্লাহ খুশি হবে। কিন্তু আরেকজন মানুষের সামনে এসে এগুলো কথা বলবেন না, কখনো বলবেন না। যদি কথাগুলো খারাপ লেগে থাকে তো অবশ্যই মাফ করে দিবেন। আর এই তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, বক বক করতে আসি। তো এই তো আমার সবজি কাটা হয়ে গেছে, এই দেখেন। তো এখন আলু ছিলে নিব, এটার সাথে কিছু আলু দিয়ে দিব। তো ভাই বউ তো আসতেছে, এই আজকে কয় তারিখ? আজকে তো মনে হয় 13 তারিখ। তো ভাই বউ 15 তারিখে পরীক্ষা শেষ, আল্লাহ বাঁচায় রাখলে একদম 16 তারিখে ইনশাল্লাহ এখানে থাকবে, দেখা হবে আপনাদের সাথে, সমস্যা নাই। ডেলিভারি কি রান্না করবো মেয়েদের পক্ষে এটা ডিসাইড করাটা অনেক ঝামেলা। জামাইরা তো চলে যায় কাজ, সকালবেলা উঠেই প্যান্ট শার্ট পরে কাজে চলে যায়, ওদের কিসের টেনশন? মেয়েদের সেই টেনশন কি রান্না করবো আজকে, কি খাওয়া যায়। যদি বলতে যায় যে আজকে কি রান্না করবো, বলবে কি যা মন চায় তাই রান্না করে রাখবে, যা মন চায় তাই রান্না করে। এই ডিসিশনটা নিতে বিরক্ত লাগে যে আজকে কি রান্না করা যায়। জামাইদের আর কি, জামাইরা যতই কাজ করি তারপরে বলে যে সারাদিন করে বসেই থাকি। না, আমার জামাই আমাকে অনেক আদর করে, আমার জামাই অনেক ভালো। আমার জামাই আমার বাচ্চা তিনটাকে পালতেও সাহায্য করে, আমার জামাইয়ের মতো মানুষ হতেই পারে না। আল্লাহর কাছে দোয়া করি আমার জামাইকে আরো হায়াত দেখ, আল্লাহকে সুস্থ রাখুক, এটাই দোয়া করি। আপনারাও দোয়া করেন আমাদের এই সংসার বা এরকম আমার হ্যাপি লাইফ সবটা যাতে সুন্দরভাবে থাকে। সবটা আপনাদের কাছে আর কিছু চাওয়া নেই। আপনি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের পাশেই থাকবেন। এরকম নীতি নতুন ভিডিও চাইলে আর এরকম ভালোবাসাগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো এবার রাঁধতে এসে পড়লাম। তো এই তো কোটাকাটি শেষ। তো এখন লাউয়ের ডালটা চড়াই দিতেছি আগে। তো এই তো চুলা ধরাই দিলাম, আর গ্যাস তো শেষ হয়ে গেছে বললামই। তো এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, লাউয়ের ডালটা আগে রান্না করে নেই।
তো এই তো ভাজা তো হয়ে আসলো, তো এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা, একটু অল্প করে দিলাম। এখন দিয়ে দিব এই হলুদ আর ধনিয়া একসাথে দিয়ে রাখছি, এটা দিয়ে দিলাম। হলুদ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তো এই তো এখন দিয়ে দিচ্ছি মুসুরির ডালগুলো, মুসুরির ডাল দিয়ে দিলাম। একেবারে লাউগুলো ছেড়ে দিব এখন। তো এই তো লাউ তো ধুয়ে রাখছি, এই যে লাউ, এখন লাউগুলো ছেড়ে দিব, সাথেই থাকেন। এই তো লাউ দিয়ে দিলাম, লাউ লাউ দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব, একবারে লাউয়ের গায়ের সাথে সব ডালের মশলা টশলা সব মিশিয়ে নিব একবারে নেড়ে। প্লিজ ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। এখন হালকা পানি দিয়ে ঢেকে দিব, হতে থাক। এই তো হালকা পানি দিয়ে দিলাম, বেশি দিব না, হালকাই দিলাম। এখন ঢেকে দিব, এখন হোক, আসছি পরে। এটা কাটতে ভুলে গেছি, তাই তো এটা ভিজানো থাক। তো লাউয়ের ডাল তো হয়ে গেল, লাউয়ের ডাল বেড়ে নিলাম। তো এখন ঢাকা দিয়ে রেখে দিব কিনারে। আর এই তো মাছ তো ধুয়ে রাখছি, তো মাছে এখন হলুদ মরিচ মেখে ভেজে নিব। তো এই তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো তো দিয়ে দিলাম মাছে। এখন দিয়ে দিব একটু লবণ, লবণের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো বলি, লবণও তো গুঁড়োই, এটার জন্য বললাম লবণের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এই তো মেখে নিলাম ভালো করে, গার সাথে একদম মেখে মেখে নিব ডলে ডলে। আর পিচ্চি তো চলে গেল ওর নানার বাসায়, বারিন্দায় একদম সব খেলনা টেলনা বের করে চলে গেল নানার বাসায়। এখন আর খেলতে মন চাচ্ছে না মনে হয়, নানাকে দেখতে মন চাচ্ছে, তো নানার বাসায় চলে গেল। তো আমি এখন মাছগুলোকে ভেজে নিব। তো এখন কড়াই তো খালি করে ফেলছি, তো এই তো চুলা চালু করে দিলাম। এখন বিসমিল্লাহ বলে সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। বিসমিল্লাহ, সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন মাছগুলো নিয়ে আসবো, এক এক করে মাছগুলো দিয়ে দিব। তারপর মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব। আগে তেলটাকে কড়াইয়ের গায়ের সাথে মেখে নিই, না হলে তো আবার মাছ উঠতে চাবে না।
এই তো আমার মাখামাখি করা শেষ তেল। তো এই তো এক এক করে মাছ দিয়ে দিচ্ছি, সাথেই থাকেন, ভিডিওটা ছেড়ে যাবেন না কেউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশেই থাকবেন, পাশে থাকা বেল বাটনটাও টিপ দিয়ে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটু ভালোবাসার থেকে আমরা আপনাদের কাছে এসে পড়তে পারি। তো এই তো এক এক করে আমার সব মাছ দেওয়া হয়ে যাচ্ছে। তো আর আছে 2 টুকরা। এক হাতে ভিডিও করা আরেক হাতে রান্না করা খুবই টাফ। তো এখনও আমার ক্যামেরার স্ট্যান্ড কেনা হয় নাই, তো ওটা নিয়ে নিব, এই কিছুদিনের ভিতরেই নিয়ে নিব, সবাই দোয়া করেন। তো এই তো সব এক এক করে আলহামদুলিল্লাহ সব মাছ দেওয়া হয়ে গেল। তো এখন ভাজা হোক আস্তে আস্তে। তো এখন একটু ঢাকা দিয়ে দিই, তাহলে মাছটা সুন্দর মতো ভাজা হবে। তো এই তো এসে পড়লাম বারিন্দায়। দেখেন পিচ্ছি সব খেলনা টেলনা একদম ফালাইয়া চলে গেছে নানির বাসায়। তা একবারে রান্না করে নিই, তারপরে এগুলো গুছাবো। আর দেখেন এই তো কি সুন্দর একটা ওয়েদার। আর রোদ পড়ছে কি বাইরে, অনেক রোদ, প্রচুর রোদ। তো এখন বাজে কয়টা? এখন বাজে 10টা 15। তো আজকে সকাল সকালই রান্না বসায় দিলাম। আর একটা আজানের সময় রাঁধতে ভালো লাগে না, খারাপ লাগে। তো এর জন্য তাড়াতাড়ি রান্না বসায় দিলাম। তো এই তো বিছানা এখনও গুছাই নাই, গুছাবো একটু পরে, আগে রান্নাটা শেষ করি। আর এই তো এখন মাছগুলোকে নেড়ে দেব। কিসের আবার আওয়াজ আসে? দেখেন গাড়িগুলো কি সুন্দর। এটা মনে হয় আর্মিদের গাড়ি নাকি, না সেনাবাহিনীদের গাড়ি। এখান দিয়ে ভালোই লাগে, গাড়িগুলো যায় যে দেখতে অনেক সুন্দর লাগে। রান্না করি আর বাইরের ভিউগুলো দাঁড়ায় দাঁড়ায় দেখি। আপনাদের একটু খেতে নিয়ে যাই। এই তো চলে আসলাম খেতে। ওই খেতে মনে হয় ফুলকপি লাগাইছে। তো দেখেন আমাদের এই নিচের খেতে যে কি জানি বুন ছিল না, তো এখন আল্লাহ রহমতে একটু একটু করে বুন উঠতেছে। এই যে দেখেন, এই যে উঠতেছে কি জানি, এখানে কি লাগাইছে আল্লাহই জানে। এখন এই যে উঠতেছে। আর এটা হচ্ছে বাড়ির, আমাদের বাসার ছাদটা পড়ছে রোদে। মাশাআল্লাহ সুন্দর একটা ভিউ। ও কয়েকদিন ধরে তো গ্যাসে রান্না হচ্ছে, এটার ভিতরে রান্না হচ্ছে না, তো মাছগুলো লেগে গেছিলো। তো খুব কষ্ট করে এখন উঠিয়ে নিলাম। তো মাছগুলো তো ভাজা হচ্ছে। মাশাআল্লাহ সুন্দরই লাগতেছে মাছগুলো। আলহামদুলিল্লাহ মাছগুলো তো ভাজা হয়ে গেল। তো মাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি। তো এখন তরকারিটাও বসাই দিব, সবাই সাথেই থাকেন। তো এই তো মাছগুলো এখন ওই সাইডে রেখে দিই, ওখানে জায়গা নেই। পাকের ঘরের তাকটা ছোট, আমার আবার তাকের উপরে সব কিছু রাখা, তো এখানে জায়গাটা ছোট। চুলা রাখা আছে, 2টা চুলা, এক পাশে ইন্ডাকশন, এক পাশে কারেন্ট গ্যাসের চুলা। তো এখন আমি আদা রসুন পেঁয়াজ কুচি তো দিয়ে দিলাম, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। তো আল্লাহ আমার তো লাউয়ে একটু ধনিয়া পাতা দিতে মনে নেই, ধনিয়া পাতা আছে। তো এই তো এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম, ভালো করে কষায় রান্না করে নেব। তো এই তো ধনিয়া পাতা তো ফ্রিজে ছিল, আমার তো মনেই ছিল না। তো এখন এই তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এই তো পেঁয়াজ কষানো হয়ে গেছে, তো এখন এটা কিছু পানি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা ভুজুক,
এটাকে আগে ঠিক করে নেই, তারপর দিচ্ছি পানি। তো এই তো এখন ধনিয়া, জিরা, হলুদ, মরিচ গুঁড়া সব একসাথে এটার ভিতরে নিয়ে নিচ্ছি, তো ছেড়ে দিলাম। তো এখন এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিব। ভালো করে কষিয়ে নেব একবারে। এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমরা ছেড়ে দিব বরবটিগুলোকে। তো এই তো আমার মশলা কষানো তো হয়ে গেছে, তো এখন আমি লুইবাগুলোকে ছেড়ে দিচ্ছি। সবাই সাথেই থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই তো ছেড়ে দিচ্ছি লুইবা। বরবটি, লুইবা যা বলেন না কেন আমি সবই বলি। এটা অনেকে বরবটি বলে, আমি লুইবা বলি, বরবটি বলি, সবই বলি। তো এই তো এখন এটাকে ভালো করে কষায় কষায় একবারে বরবটির গায়ে, লুইবার গায়ে সব একসাথে মিশিয়ে নিব, আলুর গায়ে। আমি দোনোটাই বলতেছি, লুইবা বরবটি দোনোটাই। কে কে খান এইভাবে বরবটি দিয়ে, আলু দিয়ে, পাঙ্গাস মাছ বা যে কোনো মাছ কে কে খান? আমার তো খুব ভালো লাগে। মাশাআল্লাহ, এই তরকারিটা আল্লাহ দোয়া করো, আল্লাহ আপনারা দোয়া করেন তরকারিটা যাতে মজা হয়। আলহামদুলিল্লাহ, এখন তো কষানো হয়ে গেল, তো এখন আমি এটাকে ঝোল দিয়ে দিব। সাথেই থাকেন। তো এই তো আমি ঝোল দিয়ে দিলাম, এখন এটা ঢেকে দিব। এখন এটা বলক আসুক, তারপর মাছগুলো দিয়ে দিব। ধনিয়া পাতাটা কেটে নেই এতক্ষণে। তো এই তো ধনিয়া পাতা কাটতে আসা পড়লাম, তো ধনিয়া পাতাটা কেটে নেই। তো এই তো এখন ধনিয়া পাতাগুলো তো দিতে ভুলে গেছিলাম, তো এখন উপর দিয়েই ছিটিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা তো কাঁচাও খাওয়া যায়, সমস্যা কি। সেই তো ছিটিয়ে দিলাম। ধনিয়া পাতার সিজন, এখন ধনিয়া পাতা না দিলে কি ভালো লাগবে? তরকারিটা তো বলক আসতেছে, তো এখন আমি একটু মোছামাছি করে নেই। তো এই তো চুলাটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। অনেকে ভয় পায় যে চুলা নাকি পানি দিয়ে মুছলে সমস্যা হবে। আরে কিছুই হবে না, আমি তো তেনা ভিজে এই যে মুছতেছি, কিছু হয়েছে? কিচ্ছু হয় না, এগুলো সব আজিরা কথা। তো এই তো সুন্দর করে সব ওয়াল টল সব সুন্দর করে মুছে নিচ্ছি। আরে রান্না করতে আসলেই ওয়াল টল একদম সব নোংরা হয়ে যায়। তো এই তো চুলাটা ক্লিন করা শেষ। দিচ্ছি এখান থেকে। ভালো করে সব মুছে নিলাম। তো তরকারি তো বড় বেশি গেল।
তরকারি বলতে মাছগুলো দিয়ে দিব। আমি ভালো করে বলাবো, আমি সবগুলো শেষ করে নিই। সাথে থাকেন, ভিডিওটি যাবেন না কেউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে থাকবেন নোটিফিকেশন দিবেন। তরকারি তো বলক এসে গেছে, এখন এক এক করে মাছগুলো বিছিয়ে দিব। তারপর তো দিয়ে দিব ধনিয়া পাতার কুচি। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন। বিসমিল্লাহ। একদমই হালকা ঝালের ভিতরে রান্না করলাম, ঝাল দিলামই না, কারণ বাচ্চারা তো ঝাল খায়ই না, সেটা তো জানেনই। এখন আর একটু হোক, একদম একটু ঝোলটা টানুক, তারপর ধনিয়া পাতা কুচি দিব। তরকারি তো আমার হয়ে আসছে, তো এখন আমি ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। আজকের তরকারিটা একদমই মশলা কম ছাড়া রান্না করেছি। মশলা যত কম খাবেন শরীরের জন্য ভালো, আর না হলে দেখবেন বয়স হইলে আপনাদেরই সমস্যা হবে। এই তো রান্না শেষ। তো আজকে তো পাকের ঘর টোকের ঘর সব পরিষ্কার করা শেষ। তো আজকের মতো রান্না বান্নাও শেষ। তো পাকের ঘর থেকে বিদায় নিচ্ছি, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা। আর এই তো আমার পাঙ্গাস মাছের রূপ। তো বিছনাকে এখন ঝেড়ে নিচ্ছি, বিছনাটাকে ঝেড়ে নিচ্ছি। আর এই তো পিচ্চিও এসে পড়ছে। পিচ্চির আবার 10টা বাজলেই গোসলের জন্য পাগল হয়ে যায়, গোসল করায় দাও, গোসল করায় দাও। এই যে এখন পাগল হয়ে গেছে, এখন এই যে গোসল করবে, গোসল করার জন্য প্যান্ট খুলতেছে। এই দুষ্টু, সবাইকে ল্যাংটুকু তুমি দেখায় দিতেছি। তো আমার তরকারির ফাইনাল লুক, তরকারি তো ভালোই হয়েছে। তো এখন এটাকে ঢেকে দিব। এখন ঘরটার ঝাড়ু দিয়ে নিব, বিছানা তো ঝেড়ে নিলাম, এখন ঘর ঝাড়ু দিয়ে দিব। ঝাড়ুটা ওই রুমে রেখে আসছি। তো এই তো এখন বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কাপড়গুলো উঠাই নিলাম। বারান্দায় কালকে কতগুলো কাপড় ধুয়েছিলাম, ওগুলো সব উঠাই নিলাম। এখন বারান্দাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সাথে থাকেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার বারান্দাটা অনেক বড়। চলে যাচ্ছি এখন মাদ্রাসায় বাচ্চাদের জন্য ভাত নিয়ে। তো সব কাজ তো শেষ করলাম, বাচ্চাদেরকে রেখে আসলাম ওর আম্মুর কাছে। এখন যাচ্ছি, সাথেই থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশেই থাকবেন। প্রচণ্ড রোদ। এই তো যাচ্ছি রাস্তা দিয়ে এখন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে বাসায় আসতে আসতে। তো আজকে এখন রাখছি। এখন এসে পড়ছি মাদ্রাসা থেকে এক আন্টির বাসায়, যে মেয়ের জামা সিলাইতে দিছিলাম ওদিন আসছিলাম। তো জামাটাই কিছু সমস্যা হয়েছে, এই কারণে জামাটা নিয়ে আসছি। তো এই যে আন্টি সিলাইতেছে জামা, দেখেন এই যে আন্টি জামা সিলাচ্ছে। জামাটা সিলাবে, তারপর আরও কিছু কাজ আছে, ওগুলো করে একবার বাসে যাব। সাথেই থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো একই বাসায় থাকি আমরা, আরেক আন্টির ঘরে এসে পড়লাম। তো আন্টি তো এই তো নাস্তা দিয়ে দিচ্ছে, পপকর্ন ভাজা, আর এটা হচ্ছে চিজ। তো খেয়ে নেন, কে কে খাবেন আসেন। ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আজকে এখান থেকে বিদায় নিয়েছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে লাইক দিবেন, আর এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আমাদের। আজকের মতো বাই বাই।